পবিত্র রমজান মাসে রোজা রেখেও শরীর ঠিক রাখতে আপনার খাবার কেমন হওয়া উচিত জেনে নিন। এক, যেসব খাবার দ্রুত হজম হয় এমন খাবারের পরিবর্তে বেছে নিতে হবে এমন খাবার যা হজম হতে বেশি সময় লাগে। অর্থাৎ এমন সব খাবার গ্রহণ করা যা হজম হতে প্রায় 6-8 ঘন্টার মতো সময় লাগে, কারণ সারাদিন না খেয়ে থাকতে হবে। দুই, সেহরি হোক বা ইফতারে ডায়েটে এমন খাবার বেছে নিন যার গ্লাইসেমিক সূচক কম। ফল আর দই এই দুটি খাবারকে সেহরি ও ইফতারে অবশ্যই রাখুন। এর পাশাপাশি কম গ্লাইসেমিক সূচক যুক্ত কার্বোহাইড্রেট খাবার যেমন ব্রাউন রাইস, আটার তৈরি খাবার, সবুজ শাকসবজি বেশি করে খান। তিন, খাবার নির্বাচনে তৃতীয় বিষয়টি হচ্ছে খাদ্যে আঁশের উপস্থিতি। মূলত যেসব খাবারে খাদ্য আঁশ বেশি থাকে সেসব খাবারই হজম হতে বেশি সময় লাগে। চার, তৃতীয় বিষয়টি হলো অধিক ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার পরিহার করা, কারণ ওই ধরনের খাবার বদহজম, বুক জ্বালাপোড়া করা, শারীরিক ওজন বৃদ্ধিজনিত সমস্যা সৃষ্টির জন্য দায়ী। পাঁচ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জলপান। সেরিতে ডাবের জল, লেবুর জলপান করতে পারেন। সাথে সাথে প্রতিদিন কমপক্ষে 8-10 গ্লাস বিশুদ্ধ জলপান করা বিশেষ জরুরি। ছয়, রমজানে ক্ষুধা নিয়ন্ত্রণ করার জন্য সারাদিন ঘুমিয়ে থাকা সঠিক উপায় নয়। দৈনন্দিন কাজ আগের মতো করতে থাকুন। যারা অন্য সময় সকালে ব্যায়াম করতেন তারা ইফতারের পর নিয়মিত হালকা ব্যায়াম করুন। সারাদিন খালি পেট থাকার ফলে আপনার চর্বি সহজে কমিয়ে ফেলতে পারবেন। সাত, রমজানে সুস্থতা নিশ্চিত করতে ইফতারের 2 ঘন্টা পর 15-20 মিনিট হাঁটাহাঁটি করা ভালো। আট, রোজার ভাঙার পর ইফতারের খাবারকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। একসাথে বেশি খাবার খাবেন না। স্বাস্থ্যকর স্ন্যাক্স দিয়ে উপবাস ভাঙুন। এরপর হাই প্রোটিন, লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান। ফল, বাদাম, শাকসবজি খান। ফাইবার জাতীয় খাবার অন্ত্রের পাশাপাশি আপনার রক্তে শর্করার মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখবে। নয়, সারাদিন না খেয়ে থাকার পর ইফতার করা হয়, তাই পুরো রমজানে ইফতারে আপনি কি খাচ্ছেন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইফতারে কোনোভাবেই পেট ভর্তি করে খাবার খাওয়া যাবে না। কিছুক্ষণ পরেই রাতের খাবার খাবেন এই চিন্তা করে লেবুর শরবত, একটি খেজুর, স্যালাড, টক দই, মৌসুমী ফলমূল বা জুস দিয়ে ইফতার সেরে ফেলুন। যাদের ডায়াবেটিস আছে তারা বিকল্প চিনি দিয়ে লেবুর শরবত বানিয়ে খাবেন। ভাজাপোড়া থেকে একদমই দূরে থাকবেন। বেশি ভাজাপোড়া খেলে বদহজম, বমি, অম্বল ও গ্যাস হতে পারে। 10, রমজানে ক্ষুধা নিয়ন্ত্রণ করার জন্য সারাদিন ঘুমিয়ে থাকা সঠিক উপায় নয়। দৈনন্দিন কাজ আগের মতো করতে থাকুন। যারা অন্য সময়ে সকালে ব্যায়াম করতেন তারা ইফতারের পর নিয়মিত হালকা ব্যায়াম করুন। সারাদিন খালি পেট থাকার ফলে আপনার চর্বি সহজে কমিয়ে ফেলতে পারবেন। 11, রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেহরি। অনেকেই রাতে অনেক বেশি খাবার খেয়ে আর সেহরিতে খাবার গ্রহণ করতে চান না, কিন্তু সুস্থ থাকার জন্য এটি সঠিক পথ নয়। সারাদিন নিজেকে তৃষ্ণা ও ক্ষুধা থেকে বিরত রাখতে চাইলে সেহরিতে পরিমিত পরিমাণে প্রোটিন, আয়োডিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন ফল, সবজি সেদ্ধ, সবজি স্যালাড, দুধ বা টক দই, ভাত বা রুটি, মাছ বা মুরগির মাংস অথবা ডিম ও ডাল খেতে হবে।